ভাগ্য ভাগ্য কিন্তু সবার ভালো হয় না। কারো কারো ভাগ্য ভালো হয়, কারো কারো ভাগ্য খারাপ হয়। তা আপনার যে ভাগ্য ভালো, দুনিয়াতে যে মহান রব্বুল আলামিন আপনাকে ভালো ভাগ্য দিয়ে পাঠাইছেন, সেটা আপনি বুঝবেন কিভাবে? তিনটি মাত্র চিহ্ন, অনলি থ্রি সাইন, তিনটি চিহ্ন আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার ভাগ্য ভালো। আল্লাহ পাক আপনাকে খুব ভালো ভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। তার ভিতরে নাম্বার ওয়ান, এক নাম্বার বড়দের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য, সেটা হচ্ছে বিয়ে। নেককার স্ত্রী। আপনার স্ত্রী যদি নেককার হয়, ইমানদার হয়, দিনদার হয়, সত্যবাদী হয়, আল্লাহ ভীরু হয়, তাহলে আপনি বুঝতে হবে আপনার ভাগ্য ভালো। আর যদি আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়, আপনার কথা শুনে না, নামাজ কালাম পড়ে না, আপনি একা একা রোজা রাখেন, নামাজ পড়েন, দিনের কাজ করেন, তো সে এগুলা করেই না, বা তার সাথে তাল মিলাই আপনি এগুলা করতেছেন না, দুজনে মিলে একসঙ্গে নামাজ থেকে দূরে আছেন, বুঝতে হবে আপনার ভাগ্য খুব খারাপ। অতএব আপনার ভাগ্যটাকে আপনি বদলায় ফেলেন। আপনার স্ত্রী যদি নেককার না হয়, আপনি জোর করে তাকে নেককার বানায় ফেলেন, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। বাসস্থান, আপনি যেই স্থানে বসবাস করেন, থাকেন, থাকার জায়গা, আপনার জন্য নির্দিষ্ট একটি বাসস্থান, ভালো একটি বাসস্থান আছে। ভালো বাসস্থান বলতে আমরা কি বুঝি? ভালো বাসস্থান হচ্ছে যেই ঘরের ভিতরে নামাজের ব্যবস্থা আছে, যেই ঘরের ভিতরে জিকির আজগার কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আছে, যেই ঘরের ভিতরে আল্লাহকে অনুসরণ করার মতো পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা আছে, এবং আপনার আশেপাশের প্রতিবেশী, আপনার পাশের বাড়ির লোকজন, পাশের বাসার লোকজন, তারাও ভালো, তারাও ইমানদার, দিনদার, আল্লাহ ভীরু, তারাও ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত নয়, তারাও হেল্পফুল, সাহায্যকারী, আন্তরিক, এইরকম একটা বাসস্থান যদি আপনার নিজস্ব থাকে, তাহলে বুঝতে হবে আপনি সৌভাগ্যবান। মহান রব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে একজন ভাগ্যবান ব্যক্তি হিসেবে প্রেরণ করেছেন। নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে একটি বাহন। আপনার একটি বাহন যদি থাকে, বাহন মানে হচ্ছে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে ব্যবস্থা, অর্থাৎ গাড়ি। আপনার যদি একটা ভালো গাড়ি থাকে, সেটা সাইকেল হতে পারে, মোটর সাইকেল হতে পারে, সেটা হচ্ছে কার হতে পারে, আপনার বিমান হতে পারে, এনি কাইন্ড অফ ভেহিকেলস, যে কোনো ধরনের পরিবহন। আপনার যদি ব্যক্তিগতভাবে কোনো গাড়ি থাকে, পরিবহন থাকে, বাহন থাকে, তাহলে বুঝতে হবে আপনার ভাগ্য ভালো। আপনি বিশেষত আপনার দেখবেন এখন বর্তমান জমানায় আমরা ঘর থেকে বের হয়ে যদি কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নেই, তাহলে কত কষ্ট করতে হয় আমাদেরকে। রাস্তায় গিয়ে এখান থেকে ওখানে রিক্সা থেকে নামার পরে বাসে, বাস থেকে নামার পরে আবার ট্রেন থেকে নামার পরে লঞ্চ থেকে আবার রিক্সা, আবার কিছু দূর হেঁটে যেতে হয়। এভাবে ঠিকঠাক মতো রিক্সা পাওয়া যায় না, বাস পাওয়া যায় না, পাইলেও সেখানে জ্যাম থাকে, রাস্তায় ভিড় থাকে, গাড়ির ভিতরে ক্রাউডেড থাকে, মানে প্রবলেম আর প্রবলেম। এবং এই সকল প্রবলেমের সলিউশন যদি আপনার গাড়ি থাকে, আর যদি আপনার গাড়ি থাকে, তাহলে বুঝতে হবে মহান রব্বুল আলামিন আপনাকে ভাগ্যবান ব্যক্তি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর যদি আপনি এই ভাগ্যবান ব্যক্তির তালিকায় থাকেন, তাহলে আপনি এই মুহূর্তে থেকেই আল্লাহ পাককে 100% অনুসরণ করার চেষ্টা করুন। কারণ যেহেতু আল্লাহ আপনার ভাগ্য ভালো করে দিয়েছেন, তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। অতএব আল্লাহ যেহেতু আপনাকে ভালোবাসেন, আপনিও আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনার দুনিয়ার জীবন সুখেরময় হয়ে গেল, এবং আখিরাতের জীবনও সুখের হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সবাই আমরা বোঝার চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।